আমরা অনেকেই তো ইউটিউবে কাজ করি, কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে একটাই সমস্যা। আমরা নিয়মিত ভিডিও আপলোড করি, থাম্বনেল ভালো তৈরি করি, ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই তৈরি করি, কিন্তু এ এর পরেও আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম লেগেই থাকে। জিরো ভিউজ বলতে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ভিউজে আসে না, ভিডিও আপলোড করলেই জিরো ভিউজ প্রবলেম দেখা দেয়। তো আজকে এই ভিডিওতে এমন একটা সলিউশন নিয়ে এসেছি আমি, যে আপনাকে কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনি এই জিরো ভিউজ প্রবলেম সলভ করবেন। আজকে আমি সম্পূর্ণ কিন্তু বলে দেবো। জাস্ট তিনটা সেটিংস, গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস যদি আপনি ঠিক করেন ভিডিওতে আপলোড করার পরে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলোতে কিন্তু জিরো ভিউজ কিন্তু চিরতরে কিন্তু বিদায় নিয়ে নেবে। সো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, এখন যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো আমরা যাচ্ছি এখন আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। যাবার পরে আমরা একটা ভিডিওতে ক্লিক করব, এডিট অপশনে গিয়ে। সো আমরা একটা ভিডিওতে ক্লিক করে দেখাবো যে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই সেটিংগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। যদি আপনি চান যে আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসুক, তাহলে কিন্তু এই সেটিংগুলো কিন্তু অবশ্যই কিন্তু অন রাখতে হবে। তো আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম, এখানে চলে আসবে এডিট অপশনে। এডিট আসার পরে দেখাবো যে আপনি এক্স্যাক্টলি আপনার কোন সমস্যাগুলো রয়েছে, আপনি এগুলো দিয়েছেন কি না। তো এখানে দেখুন লেখা রয়েছে কি ডেসক্রিপশন বক্স, এটা আমাদের। এরপর রয়েছে হচ্ছে ভিজিবিলিটি, রয়েছে হচ্ছে পাবলিক। এরপর 2 নাম্বার যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে কি অডিয়েন্স। তো এই অডিয়েন্সে কী দেওয়া রয়েছে আমার এখানে, নো ইটস নট মেড ফর কিডস। এখানে একটা এই এরাতে আমরা ক্লিক করে দিই, একটা দেওয়ার পরে এরাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের অপশন চলে আসবে। এখানে দেখেন কী লেখা রয়েছে, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। এখানে যদি আমরা এটা ইয়েস দেই, ইয়েস ইটস মেড ফর কিডস, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। যারা কার্টুন ভিডিও দেখে, মোটু পাতলু, তারপর হচ্ছে আপনার গোপাল ভাঁড়, এরকম যারা কার্টুন ভিডিও দেখে বাচ্চা পোলাপান, তারা কিন্তু যদি সেই রকম ভিডিও যদি আমি তৈরি করে থাকি, তাহলে কিন্তু আমরা এখানে ইয়েস দিতাম। আর এটা যেহেতু আমাদের টেক ভিডিও, বড়দের জন্য ভিডিও, এটা কিন্তু বাচ্চারা দেখে কিছু বুঝবে না, তাহলে এজন্য কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। তো আপনি যদি তৈরি করেন হচ্ছে আপনি যদি তৈরি করেন যে টেক ভিডিও বা গেমিং ভিডিও, ব্লগ ভিডিও, তাহলে কিন্তু এখানে আপনাকে নো দিতে হবে। অবশ্যই কিন্তু নো দিতে হবে, অবশ্যই কিন্তু নো দিতে হবে, নাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজ ভিউজ কিন্তু আসবে না। আপনার ভিডিও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব কিন্তু পাঠাবে না। সো অবশ্যই এখানে দেখবেন যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন। যদি আপনি ছোটদের জন্য তৈরি করে থাকেন ভিডিও, তাহলে কিন্তু এখানে অবশ্যই ইয়েস দিতে হবে। আপনি কার্টুন ভিডিও তৈরি করলে তাহলে এখানে ইয়েস দিবেন। আর যদি কার্টুন ভিডিও তৈরি না করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে নো দিতে হবে। দেখবেন এটা ঠিক আছে কি না, আমাদের দেখে কিন্তু সেট করে নেবেন। এরপর এখানে দেখবেন লেখা আছে কি এজ রেস্ট্রিকশন, এখানে একটা ক্লিক করে দেবো। এজ রেস্ট্রিকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে কি ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স। আপনি কি আপনার এই ভিডিওটা কি অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য কি করেছেন, মানে এখানে দেখুন লেখা আছে কি ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। যদি আমরা এই ভিডিওটা এখানে ক্লিক করে দিই ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা 18 বছরের ঊর্ধ্বে যারা বয়সী রয়েছে তারা কিন্তু শুধু পাবে, কিন্তু 18 বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না। যদি আমরা এটা এখানে সিলেকশন করে দিই, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু অনেক কমে যাবে, কারণ 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর এরকম যে অডিয়েন্স রয়েছে, এরা কিন্তু এই ভিডিও কিন্তু পাবে না। এটা কিন্তু তাদের কাছে কিন্তু এটা পাঠাবে না, কারণ এটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি যে এটা হচ্ছে রেস্ট্রিক্ট কন্টেন্ট। 18 বছরের নিচে কিন্তু আসবে না, কোনো অডিয়েন্স কিন্তু ইউটিউব দেখাবে না। সো অবশ্যই যারা মেডিকেল নিয়ে, সেক্সুয়াল কোনো টপিক নিয়ে আলোচনা করে, দেখায়, এগুলো কিন্তু এই 18 বছরের নিচে কিন্তু দেখা মানে উচিত না। এজন্য কিন্তু এখানে ইউটিউব কিন্তু ভিসাটা দিয়েছে যে এখানে কিন্তু এজ রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এজন্যই কিন্তু আমরা এখানে ইয়াস দিতে পারি। কিন্তু আমাদের এই ভিডিওটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবে, কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার সমস্যা নাই, তার জন্য কিন্তু আমরা এখানে দিয়েছি কি নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে আমাদের ভিডিওটা কিন্তু সব বয়সের লোক কিন্তু দেখতে পারবে। এজন্যই আপনাকে এই দুটো সেটিং কিন্তু অবশ্যই এখানে নো দিতে হবে এবং এখানে নো দিতে হবে। যদি আপনি মানে সেক্সুয়াল কোনো ভিডিও তৈরি না করেন অথবা অ্যাডাল্ট কোনো ভিডিও তৈরি না করেন, এরপর আপনার যে সকল কার্টুন ভিডিও রয়েছে, যারা বাচ্চা পোলাপান দেখে, এরকম যদি ভিডিও তৈরি না করেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে দুইটা থেকে এখানে নো দেবেন, এখানেও নো দেবেন। তাহলে কিন্তু আপনার কিন্তু অডিয়েন্স বেড়ে যাবে, আপনার কিন্তু
ভিউজ কিন্তু বেশি বেশি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই এই দুইটা সেটিং কিন্তু অবশ্যই নো দিয়ে রাখবেন, দেখবেন আপনাদের ঠিক আছে কি না। এরপর আমরা ব্যাগে চলে আসবো, আসার পরে এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন কী লেখা রয়েছে অল্টার্ড কন্টেন্ট। আপনার কন্টেন্ট মানে আপনার ভিডিও যদি এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে, এআই দ্বারা ভয়েস, এআই দ্বারা থাম্বনেল, এআই দ্বারা আপনার ফেস, এআই দ্বারা আপনার প্লেস চেঞ্জ করা, গ্রিন স্ক্রিন ব্যবহার করা, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এই অল্টার্ড কন্টেন্টে কিন্তু আমরা এখানে ক্লিক করে দিয়ে কিন্তু এটা ইয়েস দিতে হবে। যদি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার এআই এর ইউজ করা থাকে, এআই দ্বারা কিছু করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস দিতে হবে। আর যদি আপনার ভিডিওটা নর্মাল ভিডিও হয়, আমার মতো নিজস্ব ভিডিও তৈরি করা, কোনো প্রকার এআই ইউজ করা হয়নি, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে নো দিতে হবে। দেওয়ার পরে কিন্তু সেভ দেবেন। এভাবেই কিন্তু এই তিনটা সেটিং কিন্তু অবশ্যই অন রাখতে হবে। এই তিনটা সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে আমি মনে করি আপনার অডিয়েন্স বেড়ে যাবে। ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এবং আপনার চ্যানেলের মধ্যে ভিউজ বেশি আসবে। এতে করে জিরো ভিউজ প্রবলেম চিরতরে কিন্তু বিদায় নেবে। যদি এই সেটিংগুলো আপনি ঠিকমতো ভিডিও তখন আপলোড করবেন, তখন যদি এগুলো সেট করেন তাহলে আমি বিশ্বাস করি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ কিন্তু বেশি বেশি আসবে। আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বেশি আসবে। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝে থাকেন, কিছু ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। আপনার এই সেটিংগুলো ভিডিও আপলোড করার সময় এগুলো সেট করেন কি না অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।